এই যে আমি তোমাদের সবসময় বলছিলাম না যে ফ্ল্যাটে ও থাকে, ফ্ল্যাটে ও প্রত্যেক দিন যায়, রাত্রে ওখানে স্টে করে, দুপুরবেলা আসে, আগের ভিডিওতে পর্যন্ত বলেছি, মানে এক দুদিন আগের ভিডিওতে, তার আগে তো বলেইছি আসে থাকে ফ্ল্যাটে, ওর যেমন যার থাকার সব করছে, শুধু লাঞ্চ ডিনার এইখানে সারে, শুধুমাত্র ব্লগ করবার জন্য এখানে আসে, আর ফ্ল্যাটের ব্যাপারটা আমাদেরকে দেখায় না। তাহলে আমরা বুঝবো যে ফ্ল্যাটে থাকে না। তো কিন্তু আমি তোমাদের বলেছি ও ফ্ল্যাটে থাকে থাকে থাকে, খবর আছে থাকে, কিন্তু আজকে ও বলেই দিল যে হ্যাঁ আমি প্রত্যেক দিন ফ্ল্যাটে আসি, আমি প্রত্যেক দিন ফ্ল্যাটে আসি। কখন বললো তোমরা শুনতে পাওনি? আমি শুনিয়ে দেবো। তো যাই হোক, প্রমাণ সহকারে একদম দেখিয়ে দেবো। তো ভিডিওটা শুরু করি। সবার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, কারণ আমাদের দেশের, রাজ্যের, দেশের যা পরিস্থিতি, ভালো আমরা হয়তো মন থেকে থাকতে পারছি না, কিন্তু তবু বলতে হয় ভালো আছি এই পর্যন্ত। তো যাই হোক, চলো ভিডিও টপিকে আসি। এত বড় ভুলটা কি করে করলো? এই যে জন্মাষ্টমীর দিনের ভিডিও আমাদের সঙ্গে শেয়ার করলো। ওর ভিডিও মানেই হচ্ছে ভুলে ভরা। সত্যি কথা বলতে, ও নাকি আবার সোশ্যাল ইনফ্লুয়েন্সার। তো সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের কাছ থেকে আমরা কি পাই? ভালো কিছু পাই, পজিটিভ কিছু পাই, কিন্তু ওর ভিডিও মানেই ভুলে ভরা। তো ওর ভুলগুলো যাই হোক, কিছু ভিউয়ার্স কিন্তু ধরিয়ে দেয় ওর কমেন্ট বক্সে, কিন্তু ও নিজেকে চেক করে না যে সত্যি এটা তাহলে ভুল, আমি এটা এভাবে বলবো না, ওভাবে বলবো, এভাবে করবো না, ওভাবে করবো। বাট ও হচ্ছে মানে কি বলবো, রাজ্যের রানী যাকে নিজেকে মনে করে, রাজ্য বলতে ওয়াইটি রাজ্যের রানী। তো সেক্ষেত্রে ও ভুল করতেই পারে না, তাই ওরটাই ঠিক। যেমন ধরো এই দেখো জন্মাষ্টমী পুজো যে যাচ্ছে, এখানে সবাই লোকনাথ বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে, কীরকম কতবার বলছিল এখানে লোকনাথ পুজো হচ্ছে, এখানে লোকনাথে যাচ্ছে, লোকনাথ লোকনাথ লোকনাথ, শুনতে না প্রতিবার শ্রুতিকটু লাগছিল। অন্তত ঈশ্বরের আগে আমরা বাবা বা পরে বাবা বলি, ভোলে বাবা, লোকনাথ বাবা, কখনো বাবা বলতে শুনলাম না। এ নাকি ব্রাহ্মণ পরিবারে বড় হয়েছে, ব্রাহ্মণ পরিবারের কন্যা, অন্তত 18টা বছর তো ব্রাহ্মণ পরিবারে ছিল, কি শিক্ষা পেয়েছে জানি না। তো যাই হোক, বড্ড শ্রুতিকটু লাগছিল, লোকনাথ বাবা অন্তত বলতে হয়। যখন ওই টোটো করে যাচ্ছিল ওর ফ্ল্যাটে, তখন বললো ওই দেখো এখানেও লোকনাথের পুজো হচ্ছে। সত্যি মানে বড় গুরুজন কাউকেই তো মানে শ্রদ্ধা সম্মান করে না, এখন ঈশ্বরকেও ভাবে আমি অর্থের দ্বারা হাতের মুঠোয় করে নেব। মানে মিনিমাম মানে কি বলবো, মুখের ভাষা তো ভালোই নয়, মিনিমাম যে ঈশ্বরের প্রতি যে কি বলবো একটা বলবো কি প্রার্থনা আকুতি, সেগুলো যে করতে গেলে অন্তত ঈশ্বরকে কি বলবো, শ্রদ্ধা সম্মান বলবো না, ঈশ্বর আমাদের সঙ্গে সবসময় আছেন, আমাদের রক্ষাকর্তা, তাকে যে অন্তত একটুখানি ভালোভাবে বলবো, যেন লোকনাথের পুজো হচ্ছে, যেন লোকনাথের এই হচ্ছে, লোকনাথের ওই হচ্ছে, লোকনাথের ওখানে ভিড়, এমন বলছে যেন লোকনাথ কোনো একটা ছেলে। শুনতে খুব খারাপ লাগছিল। যাই হোক, ও তো ব্লগার, ও বাড়ির মধ্যে বলতো ঠিক আছে, যেটা ক্যামেরায় দেখাচ্ছে শ্রুতিকটু লাগছে। এবারে বলি, জন্মাষ্টমীতে ভাই কোন ব্রাহ্মণ বাড়িতে পেঁয়াজ খায়? কারণ তোমরা অনেকেই বলবে যে কেন ওরা তো লাঞ্চে খিচুড়ি আর তোমার ঢ্যাঁড়স ভাজা করলো। খিচুড়ির সাথে ঢ্যাঁড়স ভাজা আর কিছু নেই, অন্তত মিনিমাম খিচুড়ির সাথে মানুষ আলু ভাজা করে, পাঁপড় ভাজা করে, জানি না। যাই হোক, খিচুড়ির সাথে ঢ্যাঁড়স ভাজা ভালো, ওদের মনে ভালো কম্বিনেশন। তো যাই হোক, খিচুড়ি ঢ্যাঁড়স ভাজা খেলো, কিন্তু যখন ওরা ফ্ল্যাট থেকে ফিরছিল, তোমরা কি দেখেছো চপ কিনলো? তারপরে হচ্ছে তোমার, হ্যাঁ নিশ্চয়ই দেখেছো, যারা ভিডিও দেখেছো নিশ্চয়ই দেখেছো, অনেকে বলবে আমের চপ কিনেছে, এটা কিনেছে, ওটা কিনেছে, না সঙ্গে পেঁয়াজের চপও কিনেছে। বললো না এটাকে কি বলবো, পেঁয়াজই বলবো, না না পেঁয়াজ টিয়াজ দেওয়া আছে, যাই হোক কিছু একটা হবে। ওর মা বললো ওর তখন বৌদি পাশ থেকে দাঁতবার করে হাসতে হাসতে বললো যে হ্যাঁ পেঁয়াজের খেতে ভালো, টেস্টি টেস্টি বললো। মানে পেঁয়াজ কথাটা বারংবার উচ্চারিত হলো। জন্মাষ্টমী, এদিকে বাড়িতে খেলাম আমি খিচুড়ি, নিরামিষ দিন পালন করলাম, অথচ বৃষ্টি হচ্ছিল, হয়তো সেই জন্যই হয়েছে, যদি বৃষ্টি না হতো তো সে কারণে হয়তো খিচুড়িটাও হতো না, হয়তো তোমার চিকেন অস্ট্রেলিয়ান করে ফেলতো, বিশ্বাস নেই। কারণ এর আগেও আমরা দেখেছি সোমবারে অস্ট্রেলিয়ান, শ্রাবণ সোমবারের আগের দিনে অস্ট্রেলিয়ান খেয়ে পরের দিন পুজো। তো এগুলো যাই হোক, ব্রাহ্মণ বলে তো টাইটেলের সঙ্গে বক্রবর্তী লেখে, তাই জন্য মনে হয় যে কি ব্রাহ্মণেরা, এটা একটা সময় প্রশ্ন জাগে, কারণ অনেক ব্রাহ্মণ পরিবার দেখেছি, আমাদের রিলেটিভের মধ্যেও ব্রাহ্মণ, তাদের সেই নিষ্ঠাটাই আলাদা, এটা কি বাবা কে জানে। তো জন্মাষ্টমী দিনের চুলটাও কিন্তু কেটে ফেললো, বুঝতে পারছো? আমরা জানি জন্মাষ্টমী সবাই পুজো করতে পারে, কিন্তু সন্তানের মায়েরা, আমি এখানে এসে যেটা শুনেছি, মানে এই এলাকায় এসে এখানে এসে যেটা শুনেছি, যে সন্তানের মায়েরা জন্মাষ্টমী অবশ্যই করবে, কারণ গোপু সোনা যেহেতু আমাদের মানে কি বলবো ঘরের ছেলের মতো ঘরেই থাকে, সেভাবেই তাকে পূজা অর্চনা করা হয়। কিন্তু যারা সন্তানের মা, তারা তাদের বিশেষ করে ছেলে সন্তানের মায়েরা নিজের ছেলেকে গোপাল জ্ঞানে পুজো, মানে গোপাল জ্ঞানে ভেবে উপোসটা রাখে, ঠিক আছে? তো জন্মাষ্টমীর উপোস করলো না, তো যাই হোক উপোস করেনি, ভালো কথা। দ্বিতীয়ত হচ্ছে চুলটা কেটে ফেললো জন্মাষ্টমীর দিনে।
তো সন্তানের মায়েরা যেমন পুজো করে, আর যে সমস্ত মায়েদের কোল এখনও সন্তান আসেনি চেষ্টা করছে, তারাও শুনেছি যে জন্মাষ্টমীর ব্রত পালন করলে বা উপোস করলে তাদের কোলেও নাকি গোপাল আসে। তো যাই হোক, আমি নিজে একজন সন্তানের মা, আমি জন্মাষ্টমীর উপবাস করি, আমাদের ফ্ল্যাটেও পুজো হয়, রাধাকৃষ্ণের বড় করে মন্দিরে পুজো হয়। তো যাই হোক, তো এখানে এসে এটাই শুনেছি, মানে এই হুগলিতে এসে আমি এটাই শুনেছি জন্মাষ্টমী এ কারণে করতে হয়। তাছাড়া তো আদার্স প্রত্যেকেই করতে পারে সেটা, কিন্তু ওরা কি করে করলো? ওরা তো ব্রাহ্মণ পরিবার, পূজারী ব্রাহ্মণ, বাড়িতে একজন পূজারী রয়েছে যে দুদিন ছাড়াই শুনি পুজো করতে যায়। তো পূজারী ব্রাহ্মণের বাড়িতে যদি এই গণাচার হয়, তাহলে কি শেখাচ্ছে ওরা, কি দেখাচ্ছে ব্লগের মাধ্যমে? ওর মায়ের ব্লগেও তো দেখতে পাবো না, দেখেছি সেরকম কিছু দেখতে পাইনি। যাই হোক, ওর ব্লগ থেকে কিছু দেখতে পেলাম ওর মাও খাচ্ছে, ব্রাহ্মণ বাড়ির স্ত্রী, ওর মাও খাচ্ছে। তো এটা গেল একটা ব্যাপার। তো এবারে হচ্ছে তোমার বৃষ্টি সৃষ্টি পড়েছে, তারপরে তো যে খাওয়া দাওয়া করে হচ্ছে ফ্ল্যাটের দিকে যেতে হচ্ছে, চুল টুল কাটিং হলো। সবচাইতে বড় ব্যাপার, যেখানে হেয়ার কাটিং হলো সেখানে নাকি ভিডিও করতে দেয় না। আচ্ছা, সেটা তো তার ব্যবসার জায়গা। আমার মানে এটা দুটো প্রশ্ন আছে, তার কারণ হচ্ছে সেটা তো তার ব্যবসার জায়গা। একজন বড় ব্লগার গেছে হেয়ার কাটিং করতে, সে তো অন্তত 2-5 জন 10 জনও যদি তার ব্লগ দেখে আসে, সে যদি ভালো কথা বলে, তাহলে তো ওই এলাকার 2-5 জন 10 জনও আসতে পারে। তাহলে তারা কেন ভিডিও করা করতে নিষেধ করলো? এটা একটা কারণ। আমার যেটা মনে হয়েছে, একটা কারণ হচ্ছে ও তো ভিডিও করতে করতে ঢুকলো, তারপরে ওকে ভিডিও স্টপ করে দিতে হলো, এবং পরে যখন ওর কাটিং চলছে তখন জাস্ট এক ঝলক ও দেখালো। কিন্তু কি বললো না, আপনাদের পার্লারের সবার মুখ ব্লার করে দেবো, এ করে দেবো। কেন, কি প্রয়োজন? যেখানে পার্লারে গেলে পরে এমনিই অনেকে রিলস বানায়, প্রচুর বড় ব্লগার আছে রিলস বানায়, এটা ওটা করে, ভিডিও করে, তারা এমনকি তারা কথা পর্যন্ত বলে, ফোন নাম্বার দেয় তাদের ব্যবসার সুবিধার্থে। কিন্তু এখানে কেন বারণ করা হলো? এখানে আমার যতদূর মনে হয়, মানে এই যে ব্লগার, এই যে বড় ব্লগার, তার মনে হয় হিস্ট্রি জিওগ্রাফি এরা সব জানে, ঠিক আছে? মানে বসিরহাটেই তো হিস্ট্রি জিওগ্রাফি সব জানে, তাই এর ব্লগে আর তারা মানে কি বলবো, ওর অ্যাড, মানে পার্লারের যে অ্যাড মুখে বলে অন্তত, তো সেটা করতে চায়নি, কারণ তাদের বদনাম হয়ে যাবে যে বাবা এই ব্লগারটা আবার এখানে ঢুকেছে। এটা একটা কারণ হতে পারে। আর দ্বিতীয় যেটা কারণ হচ্ছে, তাহলে এমন কোন পার্লারে গেছে যেখানে ভেতরে শ্যুট করা যায় না? তাহলে কি পার্লারে অন্য কিছু কাজকর্মও চলে? এটা একটা প্রশ্ন থাকতে পারে। তাহলে কি পার্লারে অন্য কিছু কাজকর্মও চলে? আমরা দেখেছি অনেক পার্লার, বাইরে থেকে মনে হবে পার্লার, ভেতরে অনেক কিছু কাজকর্ম চলে। সেটা তোমরা কি কাজকর্ম নিশ্চয়ই বুঝতে পারছো। তো সেখানেই কি টিম গিয়েছিল সেই রকম পার্লারে? মনে হয় না। আমার যতদূর মনে হয় প্রথম পয়েন্টটাই ঠিক, কারণ ও জানতোও না যে ওখানে ভিডিও করা যাবে না, সেই জন্য বাইরে থেকে শ্যুট করলো। যতদূর সম্ভব শিল্পী বিউটি, কি একটা পার্লার কথাটা নয়, শিল্পী বিউটি কি একটা, যাই হোক, আমার কাছে স্ক্রিনশটও বড় করে রাখা আছে, কিছু কিছু জিনিস স্ক্রিনশট রেখে দিতে হয়। তো সেক্ষেত্রে ও বিলটাও দেখালো, বিলটাও দেখলাম যেরকম মোটামুটি আছে, ঠিকঠাকই আছে, অসুবিধা নেই। কেননা লেয়ার কাট কেটেছে 250 টাকায়, ঠিকই আছে। আইব্রো 30 টাকা, ঠিকই আছে। তো ওর বৌদির যেহেতু 1 বছর হয়নি এখনো বিয়ের, ওর কিন্তু ওই জন্য ও চুল কাটেনি। তাহলে ওর কি 1 বছর হয়ে গেছে? বিয়ে? কারণ আমরা যতদূর শুনেছি 21শে সেপ্টেম্বর বিয়ে, কিন্তু আমি জানতাম ওর আগস্ট মাসেই বিয়ে। তো সেক্ষেত্রে বিয়ে হয়েছিল। তো পরবর্তীকালে আমি আরশ ভাইয়ের কাছ থেকে শুনেছি যে ওর নাকি 21শে সেপ্টেম্বর হচ্ছে তোমার বিয়ে হয়েছে, কিন্তু না, 21শে সেপ্টেম্বর বিয়ে হয়নি, তার আগেই ওর বিয়ে হয়েছে, আমি তোমাদেরকে জানিয়েছিলাম। তবে আরশ ভাই অনেক সময় ভেতর থেকে খবর নিয়ে আসো, তো আমাদের তো ভেতর থেকে খবর নেওয়া না, আমাদের ভিউয়ার্সের মাধ্যমে খবর নেওয়া। তো তার সেই জন্য পরে ভেবেছিলাম 21শে সেপ্টেম্বর, কিন্তু ও যেহেতু 1 বছর খুব ভালো করে পালন করেছে, অর্থাৎ তোমার শ্রাদ্ধ বাড়ি খায়নি, নিজের দিদার শ্রাদ্ধে খায়নি, আরও অনেক কিছু, শ্রাবণ মাসে বাপের বাড়িতে থেকেছে, অনেক কিছু নিয়ম যেগুলো থাকে নববিবাহিত স্ত্রীর, বিবাহিতা স্ত্রী, সেগুলো করেছে। তো সেক্ষেত্রে এই চুলটা ও কী করে কাটলো? তার মানে কিন্তু ওর বিয়ের 1 বছর কমপ্লিট হয়ে গেছে। এবং এই যে ঘুরতে যাওয়া, কোনো একটা সমুদ্রে যাবে, দীঘা হোক পুরী হোক, ঘুরতে যাওয়া, যতদূর সম্ভব পুরী যাচ্ছে, এই যে ঘুরতে যাওয়া, আমার মনে হয় এটা ম্যারেজ অ্যানিভার্সারির জন্যই ওরা একটা প্ল্যানিং করেছে, চলো সবাই মিলে একটা ঘুরে আসি। হয়তো বা ঘুরতে বেরিয়েও গেছে, কারণ ওর কবেকার ব্লগ কবে আসে আমরা কিন্তু বুঝতে পারি না, জানতে পারি না। কারণ এমন শ্যুট করা থাকবে, দেখেছিল তো ফ্ল্যাটের পুরনো ভিডিও দিয়েছিল, অথচ ফ্ল্যাটে তার 5 দিন আগে বেরিয়ে চলে এসেছিলো, 5-10 দিন আগে বেরিয়ে হঠাৎ করে ফ্ল্যাটের ফটো দিয়েছিল, ভিডিও দিয়েছিল। তো সেক্ষেত্রে ওর কখন কি শ্যুট করা হয় মানুষকে ঘোল খাওয়ানোর জন্য, মানে ঘোল খাওয়াতে তো একেবারে ওস্তাদ। তো সেক্ষেত্রে ও হয়তো ঘুরতে বেরিয়েও গেছে, এগুলো আমাদেরকে পুরনো ভিডিও দিচ্ছে, যখন ঘুরে ফিরে চলে আসবে তখন হয়তো আমরা ওর ভিডিও, ওই ঘুরতে যাওয়ার ভিডিও পাবো। কারণ একবার অযোধ্যা যখন গিয়েছিল, ও 2 দিন না 3 দিন চলছে অযোধ্যায়, তখন বলছে অযোধ্যা যাচ্ছি।
তো এরকম ও করেই থাকে, হামেশাই করে থাকে, পুরনো ভিডিও দেয়। তো সেক্ষেত্রে জানি না, তবে ওর বিলে কিন্তু আমি 26শে আগস্টই দেখলাম, ওর যে বিলটা দেখালো সেখানে দেখলাম 26শে আগস্টই ও চুল মানে কাটতে গেছিলো। তো 26শে আগস্টই পার্লারে গিয়েছিল, অর্থাৎ জন্মাষ্টমীর দিনই কিন্তু গিয়েছিল। জানি না এর মাঝখানে আরও কোনো ভিডিও হয়তো তৈরি করে রেখেছে, সেগুলো হয়তো আমরা তখন পাবো, আর ঘুরতে যাওয়ার সময় তখন সেই ভিডিওগুলো দেবে আর কি, কেননা ওর মধ্যে অনেক ভিডিওর ব্যাপার থাকে। তো এটা গেল একটা কারণ। তো এবারে যাই হোক, এবার হচ্ছে আদিবাসী হেয়ার অয়েলটা নিয়ে বলি। ও তো আদিবাসী হেয়ার অয়েলটা মাখে, ফ্ল্যাটে রাখা আছে, হ্যাঁ জানি 2টো সেট এসেছিল। তো আদিবাসী হেয়ার অয়েলটা নিয়ে ওকে মনে হয় কেউ কোনো খুব বাজে ভাষায় কমেন্ট করেছে আর কি। তো যাই হোক, ওর 2টো সেট রাখা ছিল। ও কথাটা কি বললো, যখন যেখানে থাকি তখন সেটা মাখি, তার মানে ওখানে ও থাকে, ঠিক আছে। দ্বিতীয়ত আরেকটা পয়েন্টও তোমাদের সামনে তুলে ধরবো। তো ও কথাটা বললো, এই 2টো বোতল 2 বাড়িতে রাখা আছে, ফ্ল্যাটেও রাখা আছে, ওই বাড়িতেও রাখা আছে। তো যখন আমি যেখানে থাকি তখন সেখানে মাখি। কিন্তু আমরা তো দেখছি বেশ অনেক দিন হয়ে গেল ও এই বাড়ি থেকে নড়েই না। একদিন না, একদিনও কি গিয়েছিল, হ্যাঁ একদিন মাঝখানে গিয়েছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দাদা বৌদির সঙ্গে একদিন মাঝে গিয়েছিল। আবার এই গতকাল চুল কাটতে গিয়ে গেলো, যেহেতু বসিরহাট গিয়েছিল আর কি, তো গেল। তো সেখানেও গেল। তো মাঝখানে ওর যে থাকা, ওই যাবে আর যায় আর আসে এরকম দেখায় আমাদের, কিন্তু মাঝখানে যে থাকা, তেল মাখার মতো করে থাকা, ওকে তো আমরা থাকতে দেখিনি। কিন্তু কি বললো, যখন যেখানে থাকি তখন সেখানে সেই বোতলটা থেকে মাখি তেলের। ওটা প্রথম একটা পয়েন্ট গেল। এবং দ্বিতীয়ত আরেকটা পয়েন্ট কি, 10 মিনিট 7 সেকেন্ডে ও কি বললো, দেখতে পাচ্ছ সত্যিই ভুতুরে ফ্ল্যাট। হ্যাঁ রে, ওটা ভুতুরে ফ্ল্যাটই। তোর ঘরে কেন প্রবলেম হবে, সবসময় লাইটের ওই দপদাপানি, এগুলো আমরা হরর যে ফিল্মগুলো হয় না, ওগুলো দেখে আসি, লাইট দপ করছে। ওর ফ্ল্যাটে লাইটের সমস্যা প্রথম থেকে আমরা দেখে আসছি, আরও অনেক সমস্যা আছে। আমি তোমাদেরকে বলেছিলাম ফ্ল্যাটটা কিন্তু ভুতুরে ফ্ল্যাট। তার কারণ ওখানকার লোকেরই বলেছে, ভুতুরে বলতে কি, কিছু একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ওর মধ্যে কাজ করে, যে জন্য ফ্ল্যাট মালিকরা থাকতে পারে না। তো সেই জন্যই বিক্রির জন্য উঠে পড়ে লেগেছে। এবং তোমাদেরকে আরও একটা খবর শোনাই, দুদিন আগে এই ফ্ল্যাট মালিক সে হচ্ছে আবারও অ্যাড দিয়েছে। জাস্ট 2 দিন আগে বসিরহাট গ্রুপে 2 দিন আগে পরিষ্কার অ্যাড দিয়েছে, 2 বেডরুম 2 টয়লেট কিচেন সমস্ত, মানে তার সমস্ত মানে বাড়ির যা যা আছে দিয়ে বিক্রির জন্য এবং ভাড়ার জন্য, দেখলাম না বিক্রির জন্য, যাই হোক দিয়েছে। ঘড়িবাড়ি, বড় কালী মন্দির সমস্ত অ্যাড্রেস দিয়ে আবার 2 দিন আগে দিয়েছে। কখনো নিশ্চয়ই এটা ওর গিন্নি যেমন বলেছিল, নিশ্চয়ই এটা বলবে না যে আমি 3-4 মাস 6 মাস আগেই ছেড়েছিলাম গ্রুপে, তারা এখন অ্যাপ্রুভ করছে, সেটা কখনোই নয়। হয়তো 2 দিন 4 দিন দেরি হতে পারে, আর যেটা 2-4 দিনে না অ্যাপ্রুভ করে সেটা আর অ্যাপ্রুভ হয় না। ওর বেছে নাকি এটা অ্যাপ্রুভ করবে, এটা বলা যায়। যাই হোক, ও যে কথাটা বললো 10 মিনিট 7 সেকেন্ডে, বা সেটা বলি 10 মিনিট 7 সেকেন্ডে বলছে এই ফ্ল্যাটে আর থাকা যাবে না, এই ফ্ল্যাটের ভুতুরে ফ্ল্যাট, ঠিকই বলেছে, সব ভুতুরে ফ্ল্যাট, এই ফ্ল্যাটে আর থাকা যাবে না। তার কারণ হচ্ছে এই যখনই না, প্রতিদিন এরকম কারেন্টের দপদাপানি হবে, প্রতিদিন বলেই মাঝে বলেই যখনই আমরা আসি, কেন এই 10 মিনিট 7 সেকেন্ড থেকে 10 মিনিট 10 সেকেন্ড তোমরা জাস্ট একবার শুনে এসো, যে ও নিজের মুখে স্বীকার করলো। এটা তোমাদেরকে প্রমাণ দিয়ে দিলাম এভিডেন্স হিসেবে। প্রতিদিনই এরকম হয়। প্রতিদিন কথাটা আমি কেন বলবো, কারণ আমি অনেক দিন চলে গেছি বাপের বাড়িতে, বহুদিন এখানে থাকি না, প্রাণ ভয়ে হামলা হবে গুটিয়ে গাটিয়ে নিয়ে সব নিয়ে চলে গেছি। তাহলে অনেক দিন পরে যখন আমি আসবো, আমরা কথাটা কি বলবো, দেখো এতদিন পরে আসলাম তাও শান্তি নেই, লাইটের এরকম সমস্যা, প্রতিদিন লাইটের এই সমস্যা। মানে যখনই মাঝে যখনই আসি, প্রতিদিনই যখনই আসি, মানে ও যে কি বলবে, ওখানটা কাটিংও করেছে। অ্যাকচুয়ালি ও প্রতিদিনই ওখানে যায়, ফোকলার সাথে থাকে, নাইট স্টে করে, এবং বাড়িতে ফিরে এসে 1:45, 2টো থেকে ভিডিও শুরু করে। কারণ ডিস্টেন্স বেশি নয়, তোমরা দেখতে পেলে তো। টোটোতেই যদি ওরকম হয়, বাইকে তো তোমার আরও তাড়াতাড়ি হবে। টোটোতে এলো বিকেলবেলা বেরিয়ে এলো হেয়ার কাটিং করে সব করে গেল। তাহলে যাই হোক, ও যে ওখানে টাইটেলটা দিল, একদম মানে কি বলবো, ঝাক্কাস টাইটেল দিল, এই ফ্ল্যাটে আর থাকা যাবে না, ফ্ল্যাট ছাড়তে বাধ্য হবি। ও কিন্তু সত্যি টাইটেলটা কিন্তু মিথ্যে দেয়নি। ও সবাই বলছে যে ঝিঙ্কুনাকুর টাইটেল দিয়েছে, অ্যাকচুয়ালি টাইটেলটা মিথ্যে দেয়নি। ফ্ল্যাটও ইতিমধ্যেই মানে 3 মাসের যেহেতু পেমেন্ট করা আছে, 3 মাসটা কোনো রকম কেটে গেলেই ও কিন্তু ফ্ল্যাটটা ছেড়ে দেবে, এটা আমি জানতে পেরেছি, সেজন্যই বললাম ফ্ল্যাটটা ও ছেড়ে দিচ্ছে। এবং এই আরেকটা কথা বলি, এই যে ওর গাছগুলো তো মানে ওপরে রেখেই এসছে, বাদ দাও, সে তো ঈশ্বরের নামে বলে না, আল্লাহর নামে ফেলে রেখে চলে এসছে। সে জল পেলে জল পাবে, বৃষ্টি হচ্ছে, রোদ পেলে রোদ পাবে, ও তার আর দেখাশোনার কিছু ব্যাপার নেই। কিন্তু ঘরে যে মানি প্ল্যান্ট গাছ ছিল, যখন ওর মা টোটোতে উঠছিল, মানে সে টোটোতে যখন মালপত্র সব নিয়েছে, অনেক কিছু নিয়েছে, তো তখন ওর হচ্ছে তোমার মানি প্ল্যান্ট গাছটাকেও কিন্তু নিয়েছে। আমরা এতদিন কি বলেছি, তুলসী গাছ, মানি প্ল্যান্ট গাছ কী করে বেঁচে থাকবে, জল ছাড়া, এটা ওটা ছাড়া, রোদ ছাড়া,
জল ছাড়া কী করে ঘরের মধ্যে বদ্ধ ঘরে কী করে থাকবে? আমরা তখন বলতাম ওরা যাতায়াত করে, মানি প্ল্যান্টে জল দেয়, ফোকলা গিয়ে জল দেয়, ওখানে বসবাস করে, চা বিস্কুট এ সমস্ত কিনে খায়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে রান্নাবান্না করে কিন্তু খায় না, কারণ ওর তো পয়সা আছে ভাই, অনলাইনে প্রতিদিন খাও না, ওসব খেতেই ও ভালোবাসে। তো সেক্ষেত্রে এই ফ্রিজটার হাল দেখালে লোকে বলবে দেখো ও কিন্তু সত্যি আসে না, ফ্রিজটার হাল কী দরকার ভাই, ফ্রিজে মাছ মাংস তোমার সবজি এনে ফ্রিজটা চালিয়ে রাখার কিছু দরকার নেই, ফ্রিজটা বন্ধ থাকলে ওরকম একটু কালচে কালচে হয়ে যায়, পরিষ্কার করলে ঠিক হয়ে যায়। তো ও কিন্তু ওখানে পার্মানেন্ট যে থাকবে সেটা না, আমি যে প্রথমেই বললাম লাঞ্চ ডিনার কিন্তু বাপের বাড়িতেই সারে, বা যদিও বা ওখানে সারে সেটা হচ্ছে অনলাইন এনে খাবার। তো সেক্ষেত্রে ওর ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। তো দ্বিতীয়ত গেল এটা গেল, এবং মানি প্ল্যান্ট গাছটা দেখলাম এতদিন জল টল সব পেয়েছে, একদম টাটকা সতেজ রয়েছে, একদম মানে শাকের পাতার মতন লক করছে। তো সেক্ষেত্রে কাল দেখলাম ওটা নিয়ে চলে গেল, কারণ ওরা এখন ঘুরতে যাবে বা ঘুরতে গেছে, তার আগের ভিডিও। তো সেক্ষেত্রে তোমার ও দেখলাম যে গাছটা নিয়ে চলে গেল, কারণ এখন ঘুরতে যাবে। তো এখানে ফ্ল্যাটটা সত্যিই বন্ধ থাকবে, না আসবে ফোকলা না আসবে ফুকলি। তো এখন মোটামুটি ঘুরতে গেলে অন্তত 7-10 দিন, অন্তত যদি পুরী যায় 7 দিন 8 দিন, তো সেক্ষেত্রে গাছটা তো নষ্ট হয়ে যাবে, সেই জন্য বাড়িতে নিয়ে চলে আসলো। এতদিন বাড়িতে আনার প্রয়োজন হয়নি, কারণ ওখানে যাতায়াত ছিল। তাহলে তোমরা পরিষ্কার বুঝতে পারছো, তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে এই প্রমাণগুলো থেকে পরিষ্কার বোঝা যায় যে কথাগুলো আমি এতদিন ধরে বলেছি সে কথাগুলো ধ্রুব সত্য, মিলে গেল। আর ওই লাইটের ব্যাপারটা তো একদম মানে 10 মিনিট 7 সেকেন্ড 10 সেকেন্ডে তোমরা দেখে নিও কথাটাকে কতবার বললো। প্রতিদিন মাঝে মাঝে যখনই আসি, মানে কোনটা বলবে দিশা পাচ্ছে না, বলে চোখের এরকম করছে, মানে ভুল বলে ফেলছে, আমি এই রে কাটও হচ্ছে ওখানে ভিডিও। তো যাই হোক, যে কথাগুলো আমরা বলি কখনো কিন্তু সেই কথাগুলো কি বলবো মিথ্যে প্রমাণিত হয়নি আজ পর্যন্ত। না, আমি আমার কথা শুধু বলছি না, আমার সহ ক্রিয়েটার যারা রয়েছে, যারা সন্দীপের হয়ে আমরা একটা বছর ধরে ভিডিও করছি, তারা কিন্তু যখন যেটা বলেছি সবটাই কিন্তু কিছুদিন পরে গিয়ে সত্যি হয়ে গেছে। যাই হোক, যখন আমরা এটা নিয়ে ভিডিও করি তখন কিছু আছে নেগেটিভ কমেন্টার্স, তারা খুব এসে বাজে বাজে কথা বলে, কিন্তু পরবর্তীকালে যখন সত্যি ওটা প্রমাণিত হয়ে যায়, ওর দ্বারাই প্রমাণিত হয়, তখন কিন্তু আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। যাই হোক, এটা হচ্ছে যার যার ধর্ম। কেউ যদি মনে করে আমি ওকে সাপোর্ট করব, তো অন্ধভাবেই সাপোর্ট করব, যেটা আমরা পারি না বা আমি পারি না। যেটা দেখবো সেটাই বলবো। তো যাই হোক, যেটা দেখছি সেটা দেখার বাইরেও তোমাদেরকে অনেক খবর দিয়েছি এর আগেও, ও সামনে ভবিষ্যতেও দেবো, কিন্তু সেটা হয়তো সেই মুহূর্তে না হবে, পরবর্তীকালে সত্যি হবে। তো আরেকটা জিনিসও লক্ষ্য করলাম যে কুলোর মধ্যে পা দিয়ে ও সেই আনারস কাটবে, কুলোতে পা কখনো জিতে নেই, এবং কুলোটা যথেষ্ট সুন্দর। কুলোতে পা জিতে নেই কেন? কুলো হচ্ছে মা লক্ষ্মীর একটা প্রতীক, যেমন তোমার লক্ষ্মীর ঝাঁপি, ঘট, এগুলো হচ্ছে যেমন শুভ মাঙ্গলিক জিনিস, মঙ্গলের জিনিস, তো সেরকম কুলোটাও কিন্তু একটা মঙ্গলের জিনিস, মা লক্ষ্মীর জিনিস। ও কুলোতে পা রেখে কাটতে বসলো, খুব খারাপ লাগলো দেখতে। যাই হোক, ওগুলো বাড়ির শিক্ষা, ওগুলো বাড়ি থেকে, এগুলো তো আমরা দর্শকরা শেখাবো না, তাও আমরা বলি, কিন্তু ওগুলো ওর বাড়িরই শিক্ষা, হয়তো বাড়ি থেকেই দেখেছে এরকম কুলোতে পা চাপ দিয়ে বসে ও হয়তো কাটে ওর মা, তো সেক্ষেত্রে ও শিখেছে। ওটা সবসময় ওর দোষ দিলে হবে না, কিছুটা পারিবারিক শিক্ষার গলদ আছে, সেটাও বলতে হবে। আর দ্বিতীয়ত কড়ি আর কুড়ি, ওটা বহুদিন ওর মুখে শুনেছি, কড়ি, গাছে কড়ি এসেছে। তো একজন দেখলাম খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে, কড়ি মানে হচ্ছে টাকা ধন, আর কুড়ি মানে হচ্ছে ফুল, না ফোটা ফুল। তো ও কোনোদিনই কুড়ি বলে না, ওটা নিয়ে আর কি বলবো, অনেকবার শুনেছি কানে বাজে, কড়ি এসেছে, গাছে কড়ি এসেছে। তো যাই হোক, ও কড়ি বলে, ওর গাছে ভালো, মানে বলে না টাকার গাছ লাগিয়েছি, অনেকে বলে, তো যাই হোক, টাকার গাছ লাগিয়েছি, টাকারও যে গাছ হয়, তো ওর ওটা হচ্ছে গাছে কড়ি এসেছে, অর্থাৎ ধন এসেছে, টাকা এসেছে। তো সেই জন্যই তো এত কিছু ভালো, ওই জন্যই মনে হয় ও এত কিছু, মানে এত ছদর বদর বলে না, টাকা নিয়ে ছদর বদর, সেটা করতে পারে। তো সেই জন্য ওর গাছে কড়ি ফোটে, কুঁড়ি ফোটে না, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে পুরো প্রমাণ দিয়ে দিলাম। যারা ওর ভিডিওটা এখনও পর্যন্ত দেখে উঠতে পারোনি, যদিও কালকের ভিডিওটা দেখে উঠতে পারোনি, তারা একদম কি বলবো 10 মিনিট 7 সেকেন্ড থেকে 10 মিনিট 10 সেকেন্ড একটু ফলো করো, তাহলেই বুঝতে পারবে যে, আর মানি প্ল্যান্ট গাছটা যে টোটো করে নিয়ে চলে এলো ফেরার সময়, সেটাও তোমরা একটু ওই জায়গাটা লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবে যে কী প্রমাণ তোমাদেরকে দিয়ে গেলাম। আর ফ্ল্যাট মালিক যেহেতু আবার তোমার ভাড়ার অ্যাড দিয়েছে, সেহেতু ও ফ্ল্যাট খুব তাড়াতাড়ি ছাড়ছে। ওটা টাইটেলে ও জাস্ট একটুখানি দিয়ে দিল, কারণ 3 মাস প্রায় হতে যায় বা হয়েও এসেওছে। ও কেন বেকার বেকার ওই ফ্ল্যাটে টাকা গুনবে বলো তো, 8,000 টাকা করে, সব মাল আস্তে আস্তে সরিয়ে নেবে, হয়তো বা সেরকমই কিছু বলেছে। কারণ 1 সপ্তাহ 10 দিন আগেও একটা অ্যাড দেখেছিলাম আমরা ফ্ল্যাটের মালিকের পক্ষ থেকে, আবার 2 দিন আগেও, এই জাস্ট 2 দিন হয়েছে, সেখানেও দেখলাম একটা অ্যাড। তো সেক্ষেত্রেই বলা আর কি। তো চলো, কিছুর সঙ্গে তো কিছু লিঙ্ক থাকে, লিঙ্ক ছাড়া তো আমরা কথা বলবো না। তো চলো, ভিডিওটা এইখানেই শেষ করি, নেক্সট ভিডিওতে আবার হয়তো কথা বলতে আসবো, কারণ এখন সবসময় এই টিনু ম্যাডামকে নিয়ে হয়তো কথা বলা হচ্ছে না, তার কারণ হচ্ছে আমাদের দেশে সবচাইতে যেটা আগে দরকার এখন তিলোত্তমা। তো তিলোত্তমাকে নিয়ে প্রথমে মুখ খুলিনি, ভীষণ শকড হয়েছিলাম, মানে অনেকেই বলেছে কেন কিছু একটা ভিডিও করো, কিছু ভিডিও করো, কিছু ভিডিও করো।
শুধু হচ্ছে এই গামলার পিছনে লেগে তোমরা পয়সা রোজগার করো, ওইখানে তোমরা মুখ খুলতে পারবে না। ও আচ্ছা আচ্ছা, আমাকে একজন লিখে গেছিলো ওইখানে ভিডিও করলে তো ভিউজ হবে না, তিলোত্তমাকে নিয়ে ভিডিও করলে তো ভিউজ হবে না, মিনাকে না বেচলে তো পেট চলবে না। তো যারা এই কথাগুলো বলেছিলে তারা অন্তত দেখে এসো, অন্তত মিনার যা ভিউজ হয় তার চাইতে আমার তিলোত্তমাকে নিয়ে করে বেশি ভিউজ হয়েছে, অনেক বেশি ভিউজ হয়েছে, অন্তত একটা তো প্রায় 3 লাখ ছুতে যায়। তো সেক্ষেত্রে ভিউজটা বড় কথা নয়, ঠিক আছে? তাহলে আমি প্রথম দিকে করিনি, ভিউজটা বড় কথা, একটা শকড হয়েছিলাম কী করে পারে একটা মেয়ের সঙ্গে এইরকম করতে। একটা মেয়ে যে ডাক্তার, মানে ভগবানের আরেক রূপ, তার সাথে এই রকম অত্যাচার। যদি জানি না ভগবান, জানি না যদি সত্যি যদি ভগবান থেকে থাকে, আমি শুধু সবসময় এই কথাটা বলি যে ভগবান তুমি যদি সত্যি থেকে থাকো, মেয়েটার সঠিক যারা অপরাধী তাদেরকে চিনিয়ে দাও, মানুষের চোখে চিনিয়ে দাও, যাতে মানুষ ধরে ফেলতে পারে, সিবিআই ধরে ফেলতে পারে আর কি। তো এটা আমি সবসময় বলি, যদি সত্যি তুমি থেকে থাকো, অবশ্যই ভগবান আছে, আশাবাদী আমরা, সত্যি ধরা পড়বে। তো সেক্ষেত্রে ওই তিলোত্তমাকে নিয়ে একটু মানে ভিডিওগুলো করছি বলে একটুখানি এই ম্যাডামকে নিয়ে ভিডিওটা একটু স্টপ আছে, স্টপ নেই, প্রত্যেকটা ভিডিওতেই আমি একটা ভিডিওর মাধ্যমেই সব বলে দিচ্ছি, এটাই হচ্ছে ব্যাপার, স্টপ নেই। প্রতিদিনই দিচ্ছি ওর ভিডিও একটা করে, আর তিলোত্তমার ভিডিও দিচ্ছি, যেগুলো আমার হাতে আসছে রেকর্ডিং, এটা ওটা সেটা দিচ্ছি। চাইলে তোমরা সেগুলোও দেখতে পারো, অসুবিধে নেই। আর না ইচ্ছে হলে নাও দেখতে পারো, সেটা কোনো, অনেকেই তিলোত্তমার খবর শুনতে পারছে না, সত্যিই তাই, অনেকটা কষ্টের। তো অনেকেই অনেক বাজে কথা বলে যায় কমেন্টে। তো সে সবাই বলেছিল যে ওকে নিয়ে ভিডিও করছো না কেন, তিলোত্তমাকে নিয়ে কেন ভিডিও করছো না, এত বড় দেশে ঘটনা ঘটে গেছে। তো সেই সময় প্রত্যেকটা মানুষই না হতবাক হয়ে গেছিলো, কী বলবো কী করবো, সেরকম আমিও ছিলাম। কষ্ট হতো, ভীষণ কষ্ট, মানুষ তো আস্তে আস্তে সময়ের সাথে সাথে কষ্টটা কাটিয়ে ওঠে। তো সেক্ষেত্রে এখন মোটামুটি ভিডিও করছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, আবার দেখা হবে, টাটা।